2024-এর 5ই জানুয়ারি, শীতের সকাল, তখনও হ্যাপি নিউ ইয়ার বলার আমেজটা কাটেনি, কিন্তু সেদিন সকালে ইডি পৌঁছে গিয়েছিল সন্দেশখালিতে, পৌঁছে গিয়েছিল সরবেরিয়ায় শাহজাহানের বাড়িতে। এবং তারপর কি হয়েছিল সেই ঘটনা আমার আপনার সকলের স্মৃতিতে স্পষ্ট। সেই ঘটনার 19 দিন পেরিয়ে গিয়েছে, আবারও ইডি আধিকারিকরা আজ ভোর 5টা বাজার কিছু পরেই সেখানে পৌঁছলেন। শীতের সকাল, সন্দেশখালির তখনও ঘুম ভাঙেনি, কিন্তু তারপর ইডি আধিকারিকরা সেখানে পৌঁছে সাড়ে সাত ঘন্টার লাগাতার তল্লাশি অভিযান চালালেন। সঙ্গে ছিলেন সিআরপিএফ এবং সিআরপিএফ জওয়ানরা। যে ছবি আমরা দেখিয়েছি আপনাদেরকে বারবার, সেখানে দেখে মনে হচ্ছিল এ যেন এক রণসাজ, বাহিনী নিয়ে রণসাজে ইডি আধিকারিকরা সেখানে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু সেখানে হলোটা কি? আচ্ছা, আপনাদের মনে এই প্রশ্নটা জাগছে না? 5ই জানুয়ারি যে ঘটনা ঘটে গিয়েছে, যেই দুর্নীতির তদন্ত করতে ইডি আধিকারিকরা সেখানে গিয়েছিলেন, শাহজাহান তিনি তো এই 19 দিনে ধরা পড়েননি। তাহলে যেই দুর্নীতির তদন্ত করতে তারা গিয়েছিলেন, তার তথ্য প্রমাণ নথি ইনট্যাক্ট সেখানে পাওয়া যাবে কি? 19 দিন পর ইডি আধিকারিকরা তো সেখানে গেলেন, কিন্তু হলোটা কি জানাবেন আমাদের প্রতিনিধি সুজয় পাল এই মুহূর্তে রয়েছেন সরাসরি। সুজয়। একেবারে রুমেলা, গত 5ই জানুয়ারি যদি তল্লাশি অভিযানটা সম্ভব হতো, তাহলে যে পরিমাণ নথি বা যে পরিমাণ তথ্য প্রমাণ পাওয়া সম্ভব হতো, আজকে অর্থাৎ 19 দিন পর তল্লাশি চালিয়ে 24শে জানুয়ারি কিন্তু ততটা তথ্য প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু একেবারেও খালি হাতে ফিরতে হয়নি ইডি অফিসারদের, তার কারণ সেখান থেকে প্রচুর জমি সংক্রান্ত নথি পেয়েছেন, নির্বাচনী নথি পেয়েছেন, ইলেকশন সার্টিফিকেট পেয়েছে, জুয়েলারি কেনার যে নথি অর্থাৎ বিল সেই সংক্রান্ত নথি পেয়েছে, এছাড়াও আরও প্রচুর গুরুত্বপূর্ণ জিনিস পেয়েছেন। এবং সেই জিনিসপত্র পাওয়ার পাশাপাশি তল্লাশি অভিযান শেষে শাহজাহান শেখকে কিন্তু আগামী 29শে জানুয়ারি তলব করার নোটিশও তার বাড়িতে সাটিয়ে দিয়ে গেছেন ইডি অফিসাররা। অর্থাৎ ওই দিন সশরীরে শাহজাহান শেখকে হাজির হতে হবে ইডি দফতরে। যদি তিনি না হাজির হন, তাহলে কিন্তু তার বিরুদ্ধে আবার একটা পাল্টা নোটিশ ইস্যু করবে। ইতিমধ্যেই শাহজাহান শেখের বিরুদ্ধে কিন্তু লুকআউট নোটিশও জারি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অর্থাৎ কোনোভাবে দেশের বাইরে তিনি যদি যাওয়ার চেষ্টা করেন, সমুদ্র বন্দর হোক, স্থল বন্দর হোক, জল বন্দর হোক, তাহলে সেখান থেকেই পাকড়াও করা হবে। অর্থাৎ সব দিক থেকেই শাহজাহানকে একটা ঘেরার চেষ্টা চলছে। এবং সেই সঙ্গে এই সমস্ত যে গুরুত্বপূর্ণ নথি পাওয়া গেছে, কি তারা নথি পেলেন সেটা একেবারে পঞ্চনামা আকারে তার বাড়ির সামনে, বাড়ির বাইরে দেওয়ালে সাটিয়ে আসতে হয়েছে। কেন এভাবে সাটিয়ে দেওয়া হয়েছে? তার কারণ প্রথম দিন যেদিন তল্লাশিতে বাধা পাওয়া হয়, সেদিন কিন্তু এই ইডি অফিসারদের বিরুদ্ধেই একটা গুরুতর অভিযোগ আনা হয়েছিল যে তারা নাকি সেখান থেকে বেশ কিছু জিনিস নিয়ে গিয়েছেন। তাই এবার আইন মেনে পঞ্চনামার যে কপি, সেই কপি বাড়িতে সাটিয়ে দেওয়া হলো যে কী জিনিস তারা পেয়েছেন, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। 19টি তালা ভাঙতে হয়েছে, তার কারণ সেখানে স্পষ্টত উল্লেখ করা হয়েছে যে চাবি না পাওয়ায় তালা ভাঙতে হয়েছে, সেই বিষয়টাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কিন্তু ভাঙার পর পাওয়া কি গিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে বিভিন্ন জায়গা থেকে জামা কাপড় উদ্ধার হচ্ছে। অর্থাৎ তদন্তকারীদের আশঙ্কা, যদি গত 5ই জানুয়ারি তল্লাশি অভিযানটা সম্ভব হতো, তাহলে কিন্তু সেই 19টি তালার ভিতর থেকে 5ই জানুয়ারি যদি তল্লাশি অভিযানটা সম্পূর্ণ হতো, তাহলে হয়তো আরো অনেক কিছু তথ্য আমাদের হাতে এসে পৌঁছতো। এবং শাহজাহান শেখ, যাকে 19 দিনেও ধরা গেল না। মিমি, গতকাল এই যে শাহজাহান মার্কেট সন্দেশখালির, সেই শাহজাহান মার্কেট, ওখানেই তো একমাত্র শাহজাহানকে পাওয়া যাচ্ছে, আলটিমেটলি সেই নামটাই পাওয়া যাচ্ছে। সেখানে একটি সভাকাল হয়েছিল, সেখানকার বিধায়ক সুকুমার মাহাতো তিনি সেখানে বলেছেন, তিনি একটু ইঙ্গিতবাহী একটা মন্তব্য করেছেন। তিনি বলেছেন রাতের তারা লুকিয়ে আছে দিনের আলোয়। মিমি দেখো, এই কথাটা অত্যন্ত ইঙ্গিতবাহী, কিন্তু তারপরে পুলিশ এখনো তার টিকিটাও ছুঁতে পারেনি। একদমই তাই। এবং এখানেই রুমেলা, পুলিশের ভূমিকা নিয়ে আবারও প্রশ্ন উঠছে যে শেখ শাহজাহান কত বড় নেতা যে তাকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন পাচ্ছে না পুলিশ? এতগুলো দিন হয়ে গেল, 19 দিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত শেখ শাহজাহানের টিকিটাও ছুঁতে পারলো না পুলিশ। আজ ইডি সরবেরিয়া ছাড়লো প্রায় 9.5 ঘন্টার তল্লাশি করে, বলা যায় হাতে পেন্সিল এই মুহূর্তে ইডির, কিছুই পায়নি তারা। খুব স্বাভাবিকভাবেই তো এই প্রশ্ন ওঠেই যে 18 দিন পরে যে কাজটা ইডি আরও অনেক আগে করতে পারতো, সেই কাজটা করতে এতটা সময় লাগলো কেন? আজ শেখ শাহজাহানের বাড়ির সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, তার বাড়ির দরজা সিল করে দেওয়া হয়েছে, সেখানে নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে যে যেন 29শে জানুয়ারি শেখ শাহজাহান ইডির দফতরে হাজিরা দেন। আমরা কথা বলবো, সৌরভ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, অনেক প্রশ্ন যার উত্তর এখনও অধরা। প্রথমত পুলিশের ভূমিকা, দ্বিতীয়ত শেখ শাহজাহান এতদিন ধরে বেপাত্তা, নিখোঁজ, তার নামে নোটিশ ঝুলিয়ে দিয়ে গেল ইডি আধিকারিকরা। মিমি দেখো, এদিন একটা সংখ্যা খুব ঘুরে ফিরে আসছে, সেটা হচ্ছে যে 19 সংখ্যাটা ঘুরে ফিরে আসছে। তার কারণ হচ্ছে 19 দিন পর 19টা ডিড উদ্ধার হয়েছে, 19টা তালা ভাঙা হয়েছে। কিন্তু যেটা মূল প্রশ্ন, শেখ শাহজাহান কোথায়?
শেখ শাহজাহান কোথায়, এই প্রসঙ্গে এ পর্যন্ত হাজী সিদ্দিক মোল্লা, যিনি এই সেদিনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সংহতি যাত্রা এই সন্দেশখালী ব্লকে মিছিলের একেবারে প্রথম সারিতে ছিলেন, সেই হাজী সিদ্দিক মোল্লা কি বলছিলেন? হাজী সিদ্দিক মোল্লা বলেছিলেন যে শেখ শাহজাহান এলাকাতেই আছেন, অর্থাৎ এই 16টা পঞ্চায়েত নিয়ে যে সন্দেশখালী বিধানসভা সেই এলাকাতেই তিনি আছেন। হাজী সিদ্দিক মোল্লার বক্তব্যকে সমর্থন জানিয়ে সিপিএমের বিধায়ক, এখানকার যিনি প্রাক্তন সিপিএমের বিধায়ক নিরাপদ সর্দার, তিনি একবার স্থান কাল পাত্র ভেদ করে গত 5ই জানুয়ারি থেকে কোথায় কোথায় তিনি ছিলেন, সন্দেশখালীতে ছিলেন, পিঁপড়েখালীতে ছিলেন, কোড়াকাঠিতে ছিলেন, ডুগডুগি বাজারে ছিলেন, রাধারানী বাজার ছিলেন, একদম পুরো মেনশন করে করে যাচ্ছেন। এবং সেক্ষেত্রে পরিষ্কারই বলছেন যে বাইকের মাধ্যমে খুব দুটো বাইকে করে তিনি যাতায়াত করছেন, একটা এলাকা থেকে আরেকটা এলাকার মধ্যে যাতায়াত করছেন শেখ শাহজাহান। এত তথ্য যেখানে পাওয়া যাচ্ছে, সেখানে ইডি 19 দিন পর যখন এখানে এলো, সেখানে আসার পর শেখ শাহজাহানের খোঁজে যে তারা আসেননি তা কিন্তু এদিনের স্পষ্ট। শেখ শাহজাহানের খোঁজে যদি তারা আসতেন তাহলে কিন্তু তারা আকুঞ্জিপাড়া মোড়ের বাড়িতে না গিয়ে তারা ঠিক এই যে রায়মঙ্গল, বিদ্যাধরী নদীকে কেন্দ্র করে যে সমস্ত এলাকাগুলো বলা হচ্ছে 16টা পঞ্চায়েত এলাকা, সেই জায়গাগুলোতে যদি তারা তল্লাশি অভিযান কনসেন্ট্রেট করতেন তাহলে বোঝা যেত শেখ শাহজাহানের খোঁজে তারা আছেন। কিন্তু কোথাও কিন্তু তারা একটা ধাপ বেঁধে দিয়ে গেলেন। সেই ধাপের মধ্যেই 29 তারিখে সমন রয়েছে, বাড়ির মধ্যে কি কি পাওয়া গেল সেই নথির মধ্যে সুজয় বলেছে সবটা। শুধু একটা বিষয় উল্লেখ করবো যে সেখানে ইলেকশন সার্টিফিকেটে কতগুলো নাম এসছে, যার মধ্যে একটা অন্যতম নাম হচ্ছে শিবপ্রসাদ হাজরা। শিবপ্রসাদ হাজরা এখানকার রাজনীতি সম্পর্কে যারা ওয়াকিবহাল, বিরোধীরা বলো, তুমি তৃণমূলের যারা রয়েছেন তারা বলেন, তারাও বলছেন এই নামটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেশন দুর্নীতি তদন্তের সূত্র এই নামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সন্দেশখালী 1 নম্বর ব্লকের সভাপতি যদি শেখ শাহজাহান হন, তাহলে সন্দেশখালী 2 নম্বর ব্লকের সভাপতি হচ্ছে শেখ শিবু হাজরা, এবং সেই শিবু হাজরাও কিন্তু এই এতদিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। একদমই, এবং জয়েন্ট সিট গঠন করা হয়েছে আদালতের নির্দেশে। এবার গর্ত থেকে শেখ শাহজাহানকে বের করে আনা যায় কিনা সেটাই দেখার।